السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ونبينا وحبيبنا وطبيب قلوبنا الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في القرآن العظيم أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد الحمد لله আমরা শীতের এই সকালে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে যাচাই বাছাই করে আজকে পবিত্র জুমার দিন পবিত্র মসজিদুল হিলালে আসা বসা যে সুযোগ করে দিয়েছেন সেই জন্য সকলে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে শুকর আদায় করছি আমরা সকলেই করছি আলহামদুলিল্লাহ ربنا لك الحمد حمدا كثيرا طيبا مباركا فيه
আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে আসার সুযোগ করে দিয়েছেন বিধায় আমরা আজকে মসজিদে আসতে পেরেছি। এই জন্য সকলেই আরো একবার বলি আলহামদুলিল্লাহ। এই যে মসজিদে আসছেন সব আছেন, পড়ছেন সব আছেন, তাকিয়ে আছেন সব আছেন। মানুষের জীবন খুবই ক্ষণস্থায়ী জীবন। এই জীবনে মানুষ আল্লাহকে খুব বেশি ভুলে যায়, খুব বেশি ভুলে যায়, ভুলে যাবে। আল্লাহর সাথে নাফরমানি করে, করবে। কিন্তু যারা ঈমানদার আল্লাহওয়ালা, তারা আল্লাহকে স্মরণ করে, ভুলে গেলেও আবার আল্লাহকে যতটুকু ভুলে গেছে তার চেয়ে বেশি আল্লাহকে জিকির করে। এত বড় একটা লম্বা রাত চলে যায়, খুব বড় একটা লম্বা রাত। চিন্তা করেন আমরা আসলে কতটুকু সময় আল্লাহর জন্য দিই। মানে মাহরুম, মাহরুম ব্যক্তিকে, মাহরুম হলো সেই যে এত বড় একটা লাভ চলে গেল, 10টা 11টা ঘন্টা পেল, কিন্তু আল্লাহর জন্য একটা সিজদা দিতে পারবো। 10টা ঘন্টার ভিতরে একটা সিজদা দিবে আল্লাহকে, 2 রাকাত সালাত আদায় করবে, সেই সুযোগটা নাই। এটাই হলো মাহরুম। মানে আল্লাহর পক্ষ থেকে সে মাহরুম হয়ে গেছে। এত রাত চলে যায়, 5টা মিনিট বসে কিংবা নীরবে শুয়ে আল্লাহর কাছে নিজের কথাগুলো বলা, তওবা ইস্তিগফার পড়া, এই সময়টুকু নাই। এই হলো মাহরুম। আসল বঞ্চিত হলো সে যে আল্লাহকে ভুলে যায়, এত লম্বা সময় পাওয়ার পরেও আল্লাহকে সিজদা দেয় না। আমার ভাইরা, আমার বোনেরা, দুনিয়া আমরা থাকবো না, কাজে আল্লাহ আমাদের যতটুকু হায়াত দিয়েছেন এইটুকুই আমাদের জীবনে পরকালের পাথেয় নেওয়ার জন্য যথেষ্ট। বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ যাকে যতটুকু পাথেয় দেওয়ার সুযোগ দিবেন, পাথেয় নেওয়ার সুযোগ দিবেন, এর চেয়ে বেশি নেওয়া যাবে না। এই জন্য প্রশংসা হবে কার? সবাই মিলে আরো একবার বলি আলহামদুলিল্লাহ। দুরূদ ও সালাম পেশ করছি মানবতার মুক্তিদূত নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সমস্ত নবীদের সর্দার, আখিরি নবী, আমাদের নবী, দয়ার নবী, মায়ার নবী, ভালোবাসা। আল্লাহ নবীর সাথে হাতে হাত রেখে জান্নাতে যাওয়ার তৌফিক দান করুন। আমিন। সালাত ও সালাম পেশ করছি সমস্ত নবী, সিদ্দিকীন, শুহাদা, সালিহিন, যারা দ্বীনের জন্য, ইসলামের জন্য নিজের সবকিছু বিতরণ করে দিয়েছে। আল্লাহর কাছে সাহায্য চাই, আল্লাহ পাক যেন আমাদেরকে নবী, সিদ্দিকীন, শুহাদা, সালিহিনদের সাথে শামিল করে নেন। বলে আমিন। আমার ভাইরা, গত জুমায় আলোচনা করেছিলাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গুরুত্বপূর্ণ হাদিস। হাদিসটি হলো মুত্তাফাকুন আলাইহি। মুত্তাফাকুন আলাইহি হলো বুখারী এবং মুসলিম দুটো হাদিস গ্রন্থে আসলে ওটাকে একত্রে বুখারী এবং মুসলিম না বলে মুত্তাফাকুন আলাইহি বলা হয়। ইমাম বুখারী এনেছেন, ইমাম মুসলিম এনেছেন, এই দুইজন যে হাদিসটা ইত্তেফাক হয়েছে ওটাই হলো মুত্তাফাকুন আলাইহি। عن أبي هريرة رضي الله تعالى عنه عن النبي صلى الله عليه وسلم قال اجتنبوا السبع الموبقات قالوا يا رسول الله وما هن আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেন, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা হাদিসটি বর্ণনা করছেন, নবীজি বলেন তোমরা 7টি প্রকার ধ্বংসাত্মক
কর্ম থেকে দূরে থাকবা। যেই 7টা কাজ মানুষের জীবনকে ধ্বংস করে দেয়। লোকেরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, সেই 7টা কাজ কি? রাসূলুল্লাহ বললেন, ক্বালা আশ-শিরক বিল্লাহ। এক নম্বর হচ্ছে আল্লাহর সাথে, এর চেয়ে মারাত্মক ধ্বংসাত্মক আর কিছু হতে পারে না। যে শিরক করে তার দুনিয়াও হলো, আখিরাত হলো। আবার যারা শিরক করে তাদের সাথে সুসম্পর্ক রাখে, নারী হোক আর পুরুষ হোক। রাস্তাঘাটে দেখবেন শিকল বাবা, ল্যাংটা বাবা, কত যে বাবা আছে, কত মাজার। এই মাজারে যারা যায়, মাজারে যারা দান করে, মাজারে যারা নিয়ত করে, মাজার কেন্দ্রিক যারা নিজেদের দৈনন্দিন জীবনের চাহিদা পূরণ করে, আল্লাহ পাক বলেন এটা হলো বাস্তব শিরক। কারণ চাহিদা পূরণ করার মালিক কেবলমাত্র শুধুমাত্র কে? আল্লাহ। আল্লাহ ছাড়া অন্য কারো কাছে নিজেকে বিলিয়ে দেওয়া যাবে না। রাস্তাঘাটে পাগল একজন দেখছে, না জানি কত বড় আল্লাহ, না জানি ভিতরে কি আছে। হুজুর কি যে ভিতরে আছে তা তো দেখাই যাচ্ছে। তারপর ওই পাগল নিয়ে, এই যে আমি ওই দিন গেছিলাম হলো চাঁপাইনবাবগঞ্জ। চাঁপাইনবাবগঞ্জের একেবারে শেষ সীমানা সোনা মসজিদ আছে। সোনা মসজিদ আপনার শিবগঞ্জ কানসাট পার হলেই আর কতদূর গেলে হাতের ডান পাশে সোনা মসজিদ, বাম পাশে আছে তহা খান, যিনি সেই রাজশাহী বেল্ট এক সময় শাসন করেছেন। তো বলতেছিলাম ওই জায়গায় একটা পুকুর আছে, তহা খান, দেখতে অনেক সুন্দর জায়গাটা। চাঁপাইনবাবগঞ্জের মধ্যে সবচেয়ে পরিচিত একটি জায়গা তহা খান। আর সোনা মসজিদ সকলের কাছেই পরিচিত। জিজ্ঞেস করলাম, ভাই মসজিদ আবার সোনা মসজিদ হইল কেন? হুজুর এই মসজিদটার ভিতরে রাজা বাদশারা আগের যুগে যে সোনা গহনা ছিল, তারা এই মসজিদে এক কর্নারে একটা পিলারের মধ্যে দুই পাশে পিলার দিয়া খাইয়া তারপরে তারা এটাকে সুন্দর করে রাখছিলেন মসজিদে আমাম। ওই মসজিদে সোনা পাওয়া যাওয়ার কারণেই এর নাম হচ্ছে সোনা মসজিদ। যাই হোক, ভালো কথা। সামনে গেলাম, হাতের বাম পাশ দিয়ে কতদূর গেলেই বহাম খান, সেখানে একটা অনেক পুরাতন মসজিদ আছে। কাশ্মীর থেকে একজন আল্লাহ ওলি আসছিলেন, তিনি ওই এলাকাকে চাষাবাদ করেছেন, দ্বীনের দাওয়াত দিয়েছেন, তার কবরটাও সেখানে আছে। ওর পাশেই হলো একটা পুকুর, যে পুকুরটাতে আপনার ওই অঞ্চলের সারা দেশ থেকে লোকজন যায়, যুবক যুবতীরা এখানে গোসল টোসল করে, আসার সময় আবার বোতল করে পানি নিয়ে। শুধু ওই জায়গা না, আপনি কিছু শাহজালালের বাজারে যান, দেখবেন। আমি তো অনেক আগে গেছি, ওই যে বোয়াল মাছ, গজাল মাছ, গজাল মাছ সেদ্ধ হয়ে গেছে, ওই সেদ্ধটার উপর দিয়া হাত চলতেছে, তারপরে ওই পানি খাইতেছে। বলে এই জায়গার এক কোণা হলো জমজমের সাথে মিশানো। নাউজুবিল্লাহ। কত প্রতারণা মানুষকে করতে পারে। ওই জায়গায় যায় পাগলামি করে, আর ওইখান থেকে আপনার পানি নিয়ে এসে ঘরের মধ্যে বরকতের জন্য রাখে। বাগড়ার নাম শুনছেন না? বাগড়াটের খানসানের মজা। খানসান ছিলেন হলো সমস্ত বাতিল বিরুদ্ধে একটা আদর্শ। সুবহানাল্লাহ। সেই খানসানের মাজার টাজার বানায়, তারপরে তার সেই কুবির ছিল আপনার কালা পাথর আর লাল পাথর। এই কুবির গুলা খান জাহার আলী রাহিমাহুল্লাহ যে মসজিদ বানিয়েছেন, ওই পাথরগুলা দূর দূরান্ত থেকে এই কুবিরের পিঠে চড়াই দিতে, কুবির এগুলা নিয়ে আসা সেগুলো এই মসজিদ বানাতেন, বিভিন্ন কাজে ব্যয় করতেন। আর ওই কুবির গুলা এখন হয়ে গেছে তাদের ব্যবসার একটা মাধ্যম। ওই জায়গায় যায়, বিয়ে করার পর যায়, ছেলে হয় না মেয়ে হয় না, যায় পানিতে গোসল করে,
হিন্দুরা যেমন দেখছেন না আপনার ওই যে তারা স্নান করে, ছেলে হয় না মেয়ে হয় না, গোসল করা দেয়, নাউজুবিল্লাহ, গঙ্গা স্নান। ঠিক আমাদের দেশে মুসলমানরা আস্তে আস্তে হিন্দুর দিকে ধাবিত হচ্ছে। তারপরে মুরগি একটা দেয়, যদি খায় কয় ভাগ্য বলছে, যদি না খায় হায় বাবা বলছে, আর একবার খাওয়া। একই মুরগি 100 জনের কাছে গেছে, নাউজুবিল্লাহ, বড় একটা ব্যবসা। এই জন্য আল্লাহ পাক বলেন খবরদার, শিরক মারাত্মক শিরক। আমরা বুঝতে পারতেছি না এগুলো কত শিরক, কিন্তু আল্লাহ পাক বলেন অবশ্যই এগুলো মারাত্মক শিরক। যা চাইবে, যার কাছে চাইবে, তিনি বলেন কে? আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন তাই তো প্রত্যেক নামাজের সূরা ফাতিহার মধ্যে আমরা সবাই পড়ি ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন। একটু করে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ ইবাদত করি তোমার, আর সাহায্যকারী হলো তুমি। আপনি যখন কোরআন বাজারে যাবেন, পয়সা দিবেন, দান করবেন, তখন বুঝতে হবে আল্লাহর উপর আপনার ভরসা নাই। আপনি যদি আল্লাহর উপর ভরসা করেন, মসজিদ মুখী হতে হবে, বাজারের কাছে যাওয়া যাবে না। এই জন্য ভাইরা আমার, শিরক করলে ঈমান নষ্ট হয়ে যাবে, শিরক করলে আল্লাহর দিদার পাওয়া যাবে না। আমি গত জুমায় শিরকের উপর অনেক আলোচনা করেছি। আল্লাহ নবী বলেন নাম্বার 1 রেখে দিলেন, যে ব্যক্তি শিরক করবে অবশ্যই নির্ঘাত ওই লোকটা ধ্বংস হয়ে যাবে। এত বড় শব্দ হলো। আল্লাহ নবীকে প্রশ্ন করা হলো, ইয়া রাসূলুল্লাহ, সাতটা ধ্বংসজনক জিনিস কি? কোন সাতটা কারণে ধ্বংস হয়ে যাবে? আল্লাহ নবী 1 নম্বর বলেন শিরক বিল্লাহ, 2 নম্বরে ওয়াসসাহু, 2 নম্বর হলো জাদুটোনা। আজ সমাজে জাদুটোনা এত বেড়ে গিয়েছে, প্রত্যেক ঘরে ঘরে মানুষকে জাদু করার চেষ্টা করে। আর মাঝখান দিয়ে যে কবিরাজ বেটা থাকতে কোথায় ওর আঙ্গুল ফুলে কলা রস হয়ে যায়। লালমনিরহাটে এক মাহফিলে এক বড় চিঠি লিখছে, কয় হুজুর আমাকে জাদুটোনা করতে করতে আমার জীবনটা একদম শেষ করে ফেললো। আমি এখন অস্থির হয়ে গেছি, আমার ছেলে মেয়ে আমার কাছে কিচ্ছু ভালো লাগে না। আমি এখন মৃত্যুর জন্য দিন গুনতেছি কবে আমি মারা যাই। একজন কমিটির সভাপতি তার স্ত্রী চিঠি লিখে পাঠিয়েছে, হুজুর একটু দোয়া করবেন, তবে আমার নামটা বলবেন না। এরকম প্রত্যেক ঘরে ঘরে জাদুটোনা হয়ে গেছে। অথচ আমরা 2 নম্বর বলেন খবরদার, শিরক করবা না, জাদুটোনা করবা। এবার বিশ্বনবী বলেন ওয়াকাতুন নাফসিল্লাতী হারামাল্লাহু ইল্লা বিল হক, বিনা কারণে একটা পিঁপড়া মারবে না, আর যদি প্রয়োজন হয় গাছটা সুন্দর কেটে ফেলবে, বিনা প্রয়োজনে পাতাও ছেড়া যাবে। মানুষকে বিনা কারণে কত সময় আমি এত বড় আলোচনা করেছিলাম, লম্বা আলোচনা করেছি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ফাকান্নামা কাতালান নাস জামিআ, যে ব্যক্তি কোন মানুষকে হত্যা করে বিনা কারণে, ফাকান্নামা কাতালান নাস জামিআ, সেজন্য সব মানুষকে হত্যা করলো। এর মধ্যে আমি বলেছিলাম সন্তান পৃথিবীতে আসতে যায় না, সন্তান আসার অবস্থান টের পেয়ে অনেক সন্তান হত্যা করে, ভ্রূণ হত্যা করে। এটা মারাত্মক পাপ। খবরদার, এই পাপ কাজ করা যাবে। ছেলে মেয়ে দেখা গেল একটা হয়েছে, 2টা হয়েছে, 3টা হয়েছে, এর মধ্যে আবার কনসেপ্ট করেছে, কিন্তু এমন স্বল্প সময় ডাক্তার যদি পরামর্শ দেয় না এই অবস্থায় থাকলে বাকি যে সন্তান আছে সে হয়তো মুখের দুধ পাবে না, কিংবা তার অবহেলা হবে, তার সমস্যা হবে, সেক্ষেত্রে ডাক্তারের পরামর্শ নেওয়া যেতে পারে। কিন্তু আপনি ইচ্ছা করে সন্তান নষ্ট করা যাবে। এবার আল্লাহ বলেন, আল্লাহ নবী বলেন ওয়াকালু রিবা, উপরের আমলগুলো অনেকে নাও করতে পারে। একজন নামাজি শিরক নাও করতে পারে, একজন নামাজি
সেহর সাধনা আরাম করতে পারে। একজন নামাজি কাউকে জীবনে থাপ্পড় তো মারা তো দূরের থাক, থাপ্পড় নাও দিতে পারে। অনেক আল্লাহওয়ালা আছে, অনেক নামাজি আছে, অনেক দিনদার মহিলা আছে, কাউকে আঘাত করে না, এমনকি একটা জোরে কথাও বলে না, এমন মানুষ আছে। কিন্তু এবার আল্লাহ নবী বললেন ওই নামাজি যেই কাজটা করে সেটা হলো সুদ খায়। এরকম নামাজি আমাদের মসজিদে নেই, কথা বলা আছে না? আল্লাহ নবী আল্লাহ রাব্বুল আলামিন বলেন আহাল্লাহুল বাই ওয়া হারামার রিবা। আল্লাহ পাক সুদকে হারাম করে দিয়েছেন, ব্যবসাকে হালাল করেছেন। অথচ ব্যবসার উদ্বোধন করা হলো ওই ব্যাংক থেকে কিংবা ওই সমিতি থেকে, মহিলাদের সমিতি থেকে কিংবা আপনার ব্যাংক থেকে সুদের টাকা নিয়ে তারপরে ব্যবসা উদ্বোধন করা হয়। হুজুরে বলেন নাউযুবিল্লাহ। আল্লাহ পাক বলেন আহাল্লাহুল বাই ওয়া হারামার রিবা। আমি তোমাদের জন্য ব্যবসাকে হালাল করে দিয়েছি। সুবহানাল্লাহ। ব্যবসা হালাল করলেন কে? আল্লাহ। আপনি যদি কাঁচা মরিচ বিক্রি করেন তাও হালাল। সুবহানাল্লাহ। ওটা পেঁয়াজ নিয়ে বসেন, ওটা চাইল নিয়ে বসেন, তাও একটা ভালো ব্যবসা। এই যে আমাদের মসজিদের সামনে কত মানুষ ব্যবসা করতেছে, আলহামদুলিল্লাহ। কেউ একটু ফল নিয়ে বসছে, কেউ একটু আতর নিয়ে বসছে, ছোট্ট ছোট্ট ক্ষুদ্র ক্ষুদ্র ব্যবসায়ী। কেউ কয়টা খেজুর নিয়ে বসছে, কেউ একটু মালটা নিয়ে বসছে, কেউ কয়টা শাকসবজি নিয়ে বসছে, কেউ কয়টা ফল নিয়ে বসছে। আল্লাহ রাসূল বলেন আল্লাহ পাক বলেন এই ব্যবসাকে আমি হালাল করে দিলাম। সুবহানাল্লাহ। আল্লাহ আমাদের মসজিদের সামনে যত ব্যবসায়ী বসে প্রত্যেকের ব্যবসায় তুমি বরকত হবে। আমি আমাদের এই জালেশ্বর এলাকায় যত দোকান আছে, যত ভালো ব্যবসাওয়ালা আছে, যত আল্লাহওয়ালা ব্যবসা আছে, হালাল ব্যবসা যারা করে প্রত্যেকের ব্যবসায় তুমি বরকত হবে। আমি আমার ভাইয়েরা ব্যবসা করা লাগবে হালাল। সুদ খাওয়া যাবে না, সুদের কাছেও যাওয়া যাবে না। আবার আল্লাহ রাব্বুল আলামিন ব্যবসাকে পছন্দ করেন। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হাল আদুল্লুকুম আলা তিজারা। আল্লাহ বলেন আমি কি তোমাদেরকে একটা ব্যবসা কথা বলে দেব না? সুবহানাল্লাহ। ব্যবসাকে পছন্দ করেন কে? আর আসতে বলেন কে? আল্লাহ। জবান খুলে বলেন ব্যবসাকে পছন্দ করেন কে? আল্লাহ। আমার রব্বুল আলামিন হাবিব বলেন ব্যবসার ভিতরে আল্লাহ রব্বুল আলামিন 90 ভাগে বেশি বরকত দিয়েছেন। সুবহানাল্লাহ। এই ব্যবসা বড়ই হালাল। আল্লাহ পাক বলেন আল্লাহ আদুল্লুকুম আলা তিজারা তুনজিকুম মিন আযাবিন আলীম। এমন একটা ব্যবসা, যে ব্যবসা যদি তোমরা করতে পারো আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওই ব্যবসা তোমাদেরকে জাহান্নামের কঠিন আযাব থেকে বাঁচিয়ে দেবে। ব্যবসার পুঁজি হলো তুমিনুনা বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়া তুজাহিদুনা ফি সাবিলিল্লাহ ওয়া তুজাহিদুনা ফি সাবিলিল্লাহি বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন। একটু জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে বললেন ও ইমানদাররা, ও আমার বান্দারা, তুমিনুনা বিল্লাহি ওয়া রাসূলি, ঈমান আনবে আল্লাহর উপরে। খবরদার খবরদার শিরক করা যাবে না। আল্লাহর প্রতি ঈমান আনবে, রাসূলের প্রতি ঈমান আনবে। ওয়া তুজাহিদুনা ফি সাবিলিল্লাহ, আর
আর আল্লাহর রাস্তায় সংগ্রাম করবে, আল্লাহর রাস্তায় দৌড়ানো জিহাদ করবে। তোমাদের সম্পদ দিয়ে তার মানে হলো ব্যবসা করলা, হালাল সম্পদ দিয়ে করবা। সুবহানাল্লাহ। তোমার প্রয়োজন হয় মানুষকে দান করবা, হালাল পয়সা দিয়ে দান করবা। ওয়াতুজাহিদুনা ফি সাবিলিল্লাহ, দ্বীনের জন্য বের হয়ে যাবা, ইসলামকে বিজয়ী করার জন্য মুজাহিদের মতো বের হয়ে যাবে। তার কারণ যারা ইসলামের জন্য বের হয়ে যায়, জালেমের বিরুদ্ধে রাস্তায় বের হয়ে যায়, আল্লাহ নবী বলেন একটা ফোঁটা যদি রক্ত বের হয়, জমিনে পড়ার আগে আল্লাহ রক্ত ফোঁটা কবুল করে যায়। আল্লাহ নবী বলেন দুপুরকে করা যায় আল্লাহর কাছে দুইটা ফোঁটা সবচেয়ে প্রিয়। সুবহানাল্লাহ। আহাব্বু ইলাল্লাহ, আল্লাহর কাছে দুইটা ফোঁটা প্রিয়। আজকে আমার ভাইরা ঘরে বসে আলোচনা শুনতেছেন, যে মা বোনেরা, আল্লাহ নবী বলেন আল্লাহর ভয়ে যেই মা চোখ থেকে পানি ঝরবে, যে ব্যক্তি কোরআন পড়বে কিংবা জায়নামাজে বসে হাত দুইটা তুলে আল্লাহর কাছে কাঁদবে, সিজদা দিয়ে কাঁদবে, গুনাহের জন্য কাঁদবে, পরিবার পরিজনের জন্য কাঁদবে, জাহান্নামের ভয়ের জন্য কাঁদবে, আল্লাহ নবী বলেন চোখ দিয়ে যদি একটা মাছির দানা পরিমাণ যদি পানি বের হয়, আল্লাহ নবী বলেন ওই পানির কারণে পানিটুকু পড়তে দেরি হবে, আল্লাহ রাব্বুল আলামিন হাবিব বলেন গুনাহ মাফ হতে দেরি হবে না। আমার মায়েরা বোনেরা, এই যত বেশি পড়া যায় চোখের পানি ফেলবেন, খুশি হবেন কে? আল্লাহ। ফালিয়াদহাকু কালিলা ওয়া ইয়াবকু কাসীরা, আল্লাহ পাক বলেন তোমরা হাসবা কম, কাঁদবা বেশি। কারণ সে বেশি যে মানুষ বেশি কাঁদে তার সাথে আল্লাহর সাথে সম্পর্ক হয়ে যায়, আর যে বেশি হাসে তার সাথে শয়তানের সম্পর্ক হয়ে যায়। আল্লাহ আমাদের পরিবারের সন্তান সন্ততি বাবা আমাদেরকে বেশি বেশি কান্নার তৌফিক দান করুন, আমিন। একটা হলো চোখের পানি, আর একটা হলো শহীদের রক্ত, কিন্তু আল্লাহ রাস্তায় যারা সময় দেয় এই রক্ত ফোঁটা আর চোখের পানি জমিনে পড়ার আগে আমার আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কবুল হয়ে যায়। হাল আদুল্লুকুম আলা তিজারাত, আমি কি ব্যবসা করে বলবো না? ব্যবসার কথা বললেন কি? আল্লাহ ব্যবসা নিষিদ্ধ করেন, সুবহানাল্লাহ। আল্লাহ সুদকে হারাম করে দিয়েছেন, কিন্তু ব্যবসা হালাল করলেন, শুধু হালাল করলেন না। আল্লাহ নবী বলেন মান তাজারা, ব্যক্তি ব্যবসা করবে, হালাল ব্যবসা করবে, মান নবী ওয়াস সিদ্দিকিন ওয়াস শুহাদা ওয়াস সালিহিন, যে ব্যক্তি সকালবেলা উঠে দোকান করবে কিংবা ব্যবসা করবে, আল্লাহ নবী বললেন সুদ ছাড়া ওজনে কম দিবে না, বস্তা তিনি ধরাই দিবে না। আছে না নাই? সামনে দেখতেছেন খুব সুন্দর আপেল, ঘরের ভিতর দিয়ে গেলেন, কি ব্যাপার আপেল একটা মশা কোন খাবে দিয়ে দিছে, তোর খবর ঠিক কি না? আপেল ওরা চিন্তা করে আমার মশাটাও তো বেঁচে থাকবে না, এই তো অবস্থা। যারা লঞ্চে পরিষ্কার দেয় জানি কিনা আপনাদের মনে আছে, তাড়াতাড়ি লঞ্চে ওঠা লাগবে, এই লঞ্চ ছাড়ে রুটি এইরকম বড় রুটি পাওয়া যায়, ঢাকার শহরে মাত্র পাওয়া যেত, বাংলাদেশে আর কোথাও পাওয়া যায়। ওই রুটি 2-3টা কলা এরকম ঘুরতে লঞ্চ, মাশাআল্লাহ, আল্লাহ আমার ভাইদের কবুল করুন বলে। বরিশালে যারা গেছেন তাদের জানি ছিল আগে কি সুন্দর ছেলে মেয়ে বাচ্চা কাছে সব বললে কৃষ্ণাটা বিষয়, আর মা বোনরা তো আছে দুপুরবেলা রাইটটা নিয়ে মাশাআল্লাহ প্লেট নিয়ে পুরো একদম সংসার করে সুবহান। বরিশালের লঞ্চের মজাই আলাদা, যদি অবশ্য এখন এগুলো নাই। এখন এখান থেকে ওই হিমায়ত প্রচার, এখান থেকে ওই আপনার কি বলে এই মাথায় যায়, ওইখান থেকে 2 থেকে 2.5 ঘন্টার মধ্যে বরিশাল চলে যাচ্ছে। কিন্তু সেই জার্নি আমি বলতেছি এই জন্য যে দেখবেন ওই সময় প্রচারিত হয়েছে, মানুষ জলদি করে যাচ্ছে, রুটি দেখছে বড় একটা ব্যাগের ভিতরে রুটি ঢুকে গেছে, ওই ব্যাগটা কিছু বাড়াই দিয়ে আরেকটা রেখেছিল ওটা দিয়ে দিয়েছে। নাউযুবিল্লাহ। প্রতারণা আছে না? যে ব্যবসায়ী প্রতারণা করলো মান কাশা ফালাইসা মিন্নি, বিশেষ করে অনলাইনে এখন দেখবেন অনলাইনের ব্যবসা
ব্যবসায় খালি কোথাও মেয়েরা এসা নিজেরা ইসলাম সেই মেয়েদের দিকে তাকাইতেও ওজ নষ্ট হয়ে যায়। আসলে না মেকআপ বুঝে কেমনে আসে আল্লাহ একটা হেদায়েত বলে আমি যুবকরা আমার সাথে একটু উঠতি বয়সের যুবক চেহারাটা তো সুন্দর আসলে অর্ডার দিয়ে নেয় বান্ধবী একটা অর্ডার দিচ্ছে কিংবা একটা কিছু অর্ডার দিচ্ছে মহিলার অর্ডার দিচ্ছে দেশে হয়তো কাপড় আইসা গেছে ব্লাউজ তাউজুবিল্লাহ খবরদার বাদশা বানাইছে ব্যক্তি আল্লাহ রাসূল বলেন যে ব্যক্তি প্রতারণা করে সে আমার উম্মত হতে পারবে। আমার ভাইরা বিশ্বনবী বলেন যে ব্যক্তি মানুষকে ওজনে কম দেবে না আর যে ব্যক্তি কসম করবে না ব্যবসায়ীরা একটু বেশি কসম করে। ভাই আপনি আসছেন আপনার পরিচিত মানুষ সত্যি আপনার কসম করে বলি আপনি কেনা দামটা দিলেন মাত্র কেনা দামটা দেন আপনার ঠিক ব্যবসা করার দরকার আছে আমার আপনি পরিচিত মানুষ খাওয়া একটা কসম খায়া ব্যবসাটা হারাম করে দিল যেরকম নামাজ। ব্যবসায়ীরা সাধারণত সত্য কথা হয় না মিথ্যা বলে তারপর ব্যবসাতে করে না। আল্লাহ রাসূল বলেন খবরদার মিথ্যা কসম করবা না ওজনের কম দিবা না আর মালে ভেজাল দিবা না। যদি এই অবস্থা মারা যাও আন্নাদিন ওয়াসিদ্দিন শুহাদায়ে সালিহিন উহুদের যুদ্ধে বদরের যুদ্ধে যারা শহীদ হয়েছে অতীতে যারা নবী ছিল তাদের সাথে আল্লাহ তাআলা জান্নাত দিয়ে দিবেন। সুবহানাল্লাহ। যে ব্যবসায়ী করে হালাল হয়ে গেছে কবুল করবেন কে? আমার ভাইরা ওয়াকালুর রিবা সুদ খাওয়া মারাত্মক পাপ পায়খানা খাওয়া যেরকম হারাম শুকরের রক্ত খাওয়া যেরকম হারাম ওই স্ত্রীদের মাসিক রক্ত খাওয়া যেরকম হারাম। যেই মুসলমান সুদ খাবে আল্লাহ রাব্বুল আলামিনের হাদিস বলে সেজন্য এইরকম নাপাক জিনিস খেলো নাউযুবিল্লাহ। নাপাক খায় আবার মসজিদে এসে নামাজ পড়ে নামাজ পড়ে বের হয়ে যায় চরিত্র ঠিক হয় না কিচ্ছু ঠিক হয় না। নামাজ কবুল হয় খাইতে হলে হালাল খাইতে হবে। কুলু মিম্মা ফিল আরদি হালালান তাইয়্যিবা চা খাওয়া হালাল খাও অল্প খাও। সুবহানাল্লাহ। আল্লাহ আমাদের সবাইকে হালাল খাওয়ার তৌফিক দান বলি আমিন। সবাই বলেন তাই বলেন নাই আর একটু জোরে বলেন না আমিন। সবাই বলেন আমিন। আমার ভাইরা হালালের বরকত বেশি হারামের বরকত নাই। আপনি কিসের এত চিন্তা করেন একটু তাকায় দেখেন পাখিটা দুই ঘন্টা বড় করে সকালবেলা বের হয়ে যায় আল্লাহ রাব্বুল আলামিন বলেন সন্ধ্যাবেলায় করে বেরে ওই পাখিটার কোনো বুঝি নাই। আমি আল্লাহ রাব্বুল আলামিন সকালবেলায় খালি পেটে বের হলো সন্ধ্যাবেলায় পড়া পেট দিয়া আমি আমার ঘরে পৌঁছায় দেই। এই জন্য সুদের কাছে যাওয়া যাবে না। মুসল্লি একজন মসজিদে ঘোরার তাবলীগে সিল্লা দেন বাবা একটি মসজিদে ঘোরার তাবলীগে সিল্লা দেন বলছিলেন সরি কিভাবে কয় বছর ওটা আগেই ব্যবস্থা করে রাখছে কি আপনি করলেন ওই যে আমার পেনশনের টাকা কিছু আছে পেনশনের টাকা কই রাখছে কয় রাখছি সোনালী ব্যাংক। মাশাআল্লাহ সোনালী ব্যাংক কি সুদ হয়? হয়। আমার একটা বোকা পাইলেন না আমার নামে রাখি নাই বোন নামে রাখছি বোনা বললে লাভ কত বড় সালা। আল্লাহর কাছে সালা কি কাটবে? আল্লাহ নবী বলেন আর রিবা আকসার মিন 73 কিসমান। এই রিবার মধ্যে সুদের মধ্যে 73 প্রকার গুনাহ জড়িত আছে। আল্লাহ নবী বলেন সর্বোচ্চ গুনাহ হলো যে মায়ের সন্তান ওই মাকে বিবাহ করে রাত্রি যাপন করে বলেন নাউযুবিল্লাহ। মারাত্মক পাপ ভয়াবহ পাপ। সুদে লাগাবেন মেয়েরা আবার মহিলারা আবার এই বিষয়ে খুব ভালো মাশাআল্লাহ বিভিন্ন জায়গায় মাহফিলে গেলে কতজন একটু সুদের কথা বলেন কে
আমাদের এলাকায় মহিলারা এই বাজার থেকে ওই বাজার সব সুদের ব্যবসা। স্বামী কই বিদেশ থেকে পাঠায়, কার প্রয়োজন হলে তার কাছে চলে যায়, উনি মাশাআল্লাহ লম্বা সুদে তিনি টাকা বিতরণ করেন। নাউজুবিল্লাহ। স্বামী কামায় বিদেশে, সে কামায় এদেশে, দুইজনে কামায় যা হয়, ছেলে একটা হচ্ছে তেলা, বেসকা গেছে চেহারা, হাত এরকম বেটা, কোমর টঙ্কু, আছে না নাই? স্বামী স্ত্রী দুটোই শুদ্ধ, মুসলমান ঠিক না? সাপের বিষ দিচ্ছেন না, সাপ ঘরের ভিতরে সুদের টাকা রাখা আর সাপের বিষ কামড়া সাপ রাখা, এর মধ্যে কোনো পার্থক্য? প্রতিদিন সাপের বিষ খাচ্ছে। এখন তো বলতেছেন না, বলবেন যখন তখন আপনার ঈমান আমল কিচ্ছু থাকবে। এই জন্য ভাইয়া আমার বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন নিষেধ করেন, আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব নিষেধ করেছে, খবরদার সুদের কাছে যেও না। ওয়া ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আব্দুল ইবনে মাসউদ বর্ণনা করেন, قال لعن رسول الله صلى الله عليه وسلم أكل الربا وهو مكله رواه الترمذي। আল্লাহ নবী বলেন, যে ব্যক্তি সুদখোর আর যে সুদ দেয়, এই দুইজনকে আল্লাহ নবী অভিশাপ দেন। নাউজুবিল্লাহ। সুদ দেওয়া যাবে না আর খাওয়া। আমার সুদের অনেক প্রমাণ, নিজে একটু খেয়াল করবেন, মারাত্মক একটা পাপের মধ্যে যেন আমরা যাওয়া জড়ায় যাই। আল্লাহ আমাদের কবুল করে বলে আমিন। কিন্তু আপনার ব্যবসা প্রতিষ্ঠানের জন্য বিদেশিদের সাথে আপনার ব্যবসার সম্পর্ক বজায় রাখার জন্য কিছু ব্যাংক ফিক্স করে দেয়। এই ব্যাংকে অ্যাকাউন্ট থাকা লাগবে, না হলে ব্যবসা হবে না। এরকম কিছু বাধ্যবাধকতা যদি থাকে, আর দরুরা যত বিফল না জোড়া জরুরি অবস্থায় কিছু করা যায়, কিন্তু যে টাকাটা প্রফিট আসবে ওগুলো বিনা সওয়াব হিসেবে মানুষকে দিয়ে দেওয়া লাগবে। ব্যবসাটা হারাম করে দিবেন কে? ইসলাম তো সহজ। ইন্না দ্বীনা ইনদাল্লাহিল ইসলাম। ব্যবসা করতেছেন পলিসি খোলা লাগবে, বা ব্যবসা করতেছেন অ্যাকাউন্ট অমুক জায়গায় না হলে হবে না, চাকরি করতেছেন ব্যাংক থেকে বলা হলো কিংবা আপনার প্রতিষ্ঠান থেকে বলা হলো অমুক অ্যাকাউন্টে টাকা ঢুকবে, অবশ্যই করা লাগবে। আপনি করেন কারেন্ট অ্যাকাউন্ট, কোনো প্রফিট আমার দরকার নাই, যা আসে ওইটা আমার সাথে যোগ হয়ে যাবে। তাহলে এই অন্য ব্যাংকে অ্যাকাউন্ট করলে কোনো পাপ হবে? মূল বিষয় হচ্ছে খাওয়া, তবে এড়ায় চলা যত বেশি সম্ভব। আল্লাহ বলেন, খবরদার লা তাকরাবু, নিকটবর্তী হও না, ফাওয়াহিশ, অন্যায় অশ্লীলতা নিকটবর্তী হও না। নিশ্চয়ই সুদ একটা মারাত্মক অন্যায়। ভাইরা আমার, আল্লাহ পাক আমাদের সকলকে বুঝ দান করে সুদ থেকে চিরজীবনের জন্য বের হওয়ার তৌফিক দেন বলে আমিন। বাড়ি করছেন, এখন অমুক ব্যাংক থেকে সুদী ব্যাংক থেকে লোন নিয়েছেন, হুজুর করব কি, ভাড়া পায় আস্তে আস্তে করে পরিশোধ করি। দরকার নাই, আপনি মরে যাবেন, কে পরিশোধ করবে আপনার এই টাকা? ফ্ল্যাট দুইটা বিক্রি করে দেন, 6 তলা বাড়ি আছে অর্ধেক বিক্রি করে দেন, দরকার নাই আমার সুদের টাকা। মাপসাই কয়লার টাকাটা কুত্তা দেওয়া। আপনি এই বাড়িতে থাকতে কতক্ষণ পারবেন, কিন্তু সুদের টাকা দিয়ে আপনি বাড়ি করতেছেন, আপনার তো এই ঘর সংসার ক্রিয়া পালন হচ্ছে। রাসূলুল্লাহ বললেন, যা তুমি খাও ওটা তোমার, যেটা তুমি পরে কাপড় নোংরা করে ফেলো ওইটা তোমার, আর যেটা তুমি দান করো ওইটা তোমার, আর বাকি যা থাকে সব হলো ওয়ারিসে। নিজের জন্য কিছু করে না। বসা কলা, বসা ডিম, নষ্ট ডিম, বসা কলা, কমলা, আপেল, নষ্টগুলা খাইয়া খাইয়া ফ্ল্যাট বানাইছে। মরার সময় একটা নাস্তা হইয়া যায়, আগে ফ্ল্যাট বানাবে, না করো বাবা লাল দাম। এরকম গুলাগানের সন্তান আছে না? কি করবে না তুমি? হুজুর, যেদিকে আপনি টাকা পয়সা লাগবে না, হ্যাঁ লাগবে, প্রয়োজন যতটুকু।
আপনি হালাল পথে অনেক সম্পদের মালিক হন, অসুবিধা নেই, কিন্তু কৃপণ বকের হয়ে নয়। আল্লাহর কাছে সাহায্য যে আল্লাহ সুদ থেকে আমাদের সবাইকে তুমি বাঁচায় দাও বলে আমি। নারী হোক পুরুষ হোক, আমাদের গ্রামে একজন সুদখোর আছে, টাকা গেছে 2000, জব্দ 70,000 হয়েছে, 70,000 দেওয়া হয়ে গেছে। লাস্টে এখন বিচার হয়েছে যে কি ব্যাপার, 70,000 টাকা দিয়ে দিলাম, তারপরও ঋণ শোধ হয় না। এখন কয় 70,000 তো দিলে আমার মূল ধনটা এখনো দিলাম। কতটা চক্রবৃদ্ধি হারে তোমরা সুদ খেও না। চক্রবৃদ্ধি বোঝান তো, আজকে 1 মাস সুদের টাকা দিতে পারে নাই, ওই টাকা আবার 8 মাসের সাথে জমায় বাড়িয়ে গেছে। এরকম বাড়তে বাড়তে দেখা যায় সুদ আর শেষ হয়। হারাম, আল্লাহ হারাম থেকে আমাদেরকে বাঁচায় দিন বলে আমিন। এখন মানুষের টাকার প্রয়োজন, কি করবেন? সুযোগ থাকলে আপনি তাকে সাহায্য করবেন। আল্লাহ তাকে কর্মে দেয়, কর্মে হাসানা দেয়, আল্লাহ আপনাকে জান্নাতের ব্যবস্থা করবে। ধরেন আমাদের একজন কারো টাকা প্রয়োজন হয়েছে, ভাই খুব সামান্য অবস্থায় আছে, আপনি যখন দেখবেন লোকটা টাকা পয়সা দেওয়ার মতো কিছু ধার দেন, আল্লাহ খুশি হয়ে যাবে। যদি দেখেন যে না এই লোক টাকা শোধ দিতে পারবে না, তাহলে কিছু দান করে বলে বুঝতে দিয়েন না। চাইছে 20,000 দেন, 2,000 বা একটু আপনার সামর্থ্য অনুযায়ী দেন, বা 5,000 দেন, যেটা আমি আর ফেরত পাবো না, ঠিক আছে, দিলেও ভালো, না দিলেও ভালো, আলহামদুলিল্লাহ। কিন্তু আজকাল মানুষ টাকা ধার দিলে যা দেয় সাথে আরো 200 টাকা বাড়ায়। তাই 200 টাকা অতিরিক্ত দেন কেন? যখন আমি টাকাটা চাইবো তখন আমার বাস দিবা, ওই বাস তো দিতে পারবো না, এই 200 টাকা রাখো, বাস কিনে আমার তো হবে। কি এরকম লোক আছে না? দোকানে খাইতেছে পাওনাটা, এখন দোকানের সামনে দিয়ে যায় না, কয় মাস শেষে দেবো, মাস 2-3 মাস চলে গেছে, ও দোকান দিয়ে খায় না, আর ও দোকানদারের কাছেও যায় না। দোকানদার যদি না থাকে, দূর দিয়ে ঘুরে আর এক জায়গায়। এরা মুসলমান আমাদের মসজিদে নেই, আবার নামাজে পড়ে বাসে। খবরদার মুসলমান, যাদের দোকান আছে তারা বুঝতেছে হুজুর মনের কথা কইছে। খবরদার, খবরদার, এই হারাম কাজ করা যাবে। আমার ভাই, এবার আল্লাহ নবী 7টি ধ্বংসাত্মক কাজের ভিতর থেকে এবার আল্লাহ নবী বললেন, ওয়া আকালু মালাল ইয়াতীম। সমাজে যত এতিম আছে, খবরদার, খবরদার, এই এতিমের সম্পদ ভোগ করা যাবে। আমার আল্লাহ বলেন, আরাআইতাল্লাযী ইউকাযযিবু বিদ্দীন ফাযালিকাল্লাযী ইয়াদুল ইয়াতীম। আল্লাহ বলেন, খবরদার, যারা ইতিম আছে এতিমের সম্পদ খাবে না, বরং এতিমদেরকে মহব্বত করবে, ভালোবাসবে। আল্লাহ নবী বলেন, কিয়ামতের দিন আমি নবী এতিম ছিলাম, আমি সেই এতিমদের সর্দার হয়ে যারা এতিমদের উপরে জুলুম করেছে, নির্যাতন করেছে, এতিমের সম্পদ ভোগ করেছে, এতিমকে ঠকাইছে, আমি নবী সেই দিন তার বিরুদ্ধে আল্লাহর দরবারে আসামি কাঠগড়ায় করাবো। এতিমের সম্পদ ভক্ষণ করা যাবে না। মালের ইয়াতীম আকালা মালের ইয়াতীম, ভাই মরে গিয়েছে, সন্তানগুলো এতিম হয়ে গিয়েছে, বাবার অংশ পাবে, কিন্তু সন্তানদেরকে বাবার অংশ ভালো জায়গা না দিয়ে গ্রাম থেকে দিয়ে দেয়, কিংবা আপনার ধানের জমি দিয়ে দেয়, নিজে ভালো জমি গুলো নাই। বাবা সন্তানের নামে টাকা পয়সা রেখে গিয়েছে, কিন্তু বাচ্চা বোঝে না, ব্যাংকে গিয়ে নিজের নামে টাকা পয়সা নিয়ে গিয়েছে, এবং চাচা মামা আমাদের সমাজে আছে না? খবরদার, খবরদার, ইতিমের সম্পদ হাত দেওয়া যাবে না। আপনাদের মনে আছে হযরত খিদির আলাইহিস সালাম আর মুসা আলাইহিস সালাম রাস্তা দিয়ে যাচ্ছেন, আল্লাহ রাব্বুল আলামিন মুসা আলাইহিস সালামকে খিদির আলাইহিস সালামের সম্পর্ক কেমনে বাড়ালেন। হযরত মুসা বলেন, তুমি আমাকে জ্ঞান দিয়েছো। আল্লাহ বলেন, মুসা রে, তোমার চাইতে আরেকজনকে আমি বেশি জ্ঞানী বানিয়ে দিয়েছি। সুবহানাল্লাহ। আল্লাহ নবী মুসা বলেন, ও আল্লাহ, সেই লোকটাকে বলে তাহলে তুমি চিনবা না, তার সাক্ষাৎটা কেমনে পাবো? এই যে মিশরে আমি ছিলাম 7 বছর, মিশরের নীল নদটা যেই জায়গায় শেষ হয়েছে,
লোহিত সাগরের কাছে মিলে গেল। আল্লাহ রাব্বুল আলামিন বললেন মুসারে হাঁটতে থাকো। জন্ম ইউসা বিন নূন এই দুইজন চলতে লাগলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন একটা মাছ নিয়ে যাওয়ার সাথে করে ভাজা মাছ নিয়ে যাওয়া। সুবহানাল্লাহ। মাছটা ফ্রাই করা। মিশরে দেখবেন নীল নদে সবচেয়ে মিশরের জাতীয় মাছ হলো তেলাপিয়া মাছ। কি মাছ? তেলাপিয়া মাছ। যা আমাদের দেশে কেউ খায়, আর আমাদের দেশের জাতীয় মাছ ইলিশ। সুবহানাল্লাহ। দেশের রাজা পুলিশ, মাছের রাজা কোথায় গেল এখন সেই নাই। এখন দেখি সোয়ের মতো থাকে। কথাটা ঠিক কিনা? আমি পুলিশ থেকে খারাপ বলতেছি, মাশাআল্লাহ তারা দেশের জন্য কাজ করে, কিন্তু ওরে বাবা অহংকার করে খুব বেশি দিন না। আমার কানে যেন এখনো বাঁচতেছে। মাছের রাজা ইলিশ, দেশের রাজা পুলিশ। হায় অহংকার, কোথায় গেল সে অহংকার? পানির ভিতরে, আমি প্রায় বলি পানির ভিতরে লবণ ফেলালে তার অস্তিত্ব থাকে না। অহংকার যখন বেশি হয়ে যায়, কোথায় সে বেঞ্চি খবর হবে, তবে খবর হবে, মামলা হবে, দেশে আসবে, হাসির কাছে চলবে। বলবান দিকে শয়তান বাবা না জানা বাবা না, যে জায়গায় যাও সেখান থেকে কানে খড়ি লাগায় তারপরে দেশে না বিচার কার্যকর করা হবে। বলবান ঠিক কি? জনগণের উপরে এত জুলুম করছো, কত মানুষকে বিনা কারণে ক্রস ফায়ার দিয়ে দিয়েছে শয়তান গুলা। বলতেছিলাম যে আমাদের দেশে জাতীয় মাছ ইলিশ। আলহামদুলিল্লাহ। তারপরে ইলিশ খান, ইলিশ খানা দেখে আলহামদুলিল্লাহ ধরে আছে। হুজুর খায় কিন্তু ইলিশ খাইছে খাবেন আলহামদুলিল্লাহ। এখন এই ইলিশ মাশাআল্লাহ খুব বেশি উঠতেছে। যদি আমি বাজারে যাই না, কিন্তু আমি শুনতেছি খালি ইলিশ। আল্লাহর কাছে দোয়া চাই, আল্লাহ তুমি আমাদের বেশি বেশি, আমাদের বাংলাদেশে বেশি বেশি ইলিশ দান করো বলে আমি। বাংলাদেশে বেশি ইলিশ আসে কেন? তাতেও তাদের জ্বর নেই। শরীরটা ভাইরাস ছিল না, অসুবিধা। বাংলাদেশে নিয়ামত দিয়েছে কে? আল্লাহ। কত নিয়ামত! সুবহানাল্লাহ। আপনারা তো গ্রামগঞ্জে যান না, আমি তো আল্লাহর মধ্যে প্রত্যেক দেশ যাই, গাড়িতে যাইতে দিদি কি আর মনটা ভরে যায়। হায় রে, বিঘায় বিঘায় শত শত হাজার হাজার বিঘা কি সুন্দর ধান বাতাসে নড়তেছে। সুবহানাল্লাহ। গাছে কি সুন্দর ফল, কি সুন্দর কলা গাছে কলা, কি সুন্দর মাশাআল্লাহ। পেঁপে গাছগুলো চারিদিক থেকে পেঁপে বড় হয়ে গেছে। সুবহানাল্লাহ। মাছের তেল বাড়তে গেলে মাছ লাফাইতেছে। সুবহানাল্লাহ। কালকে রাতে মনে হয় কইছিলাম ময়মনসিং খবরটা দেখলাম যে হাই সুন্দর কাঁচা সবজি, লাল শাক, মনে হয় যে রক্তের মতো টস করা না। সুবহানাল্লাহ। লাইন শাকাতুম লাযিদান্নাকুম, আমার শুকরিয়া আদায় করবে, আমি আল্লাহ নিয়ামত বাড়াই দেব। সুবহানাল্লাহ। আমার বাংলাদেশের খাবার পৃথিবীর মধ্যে সবচেয়ে নাম করা। সুবহানাল্লাহ। কারণ এই দেশের মাটি আল্লাহ ওয়ালাদের মাটি, এই দেশের মাটির আলাদা বরকত। আলহামদুলিল্লাহ। জানা করে তাদের বল। সুবহানাল্লাহ। বলতেছিলাম মুসা আলাইহিস সালাম আর খিজির আলাইহিস সালাম যাইতেছে দুইজন। তো বলো যা একটা মাছ ভাইজা যাও সুন্দর, তেলাপিয়া মাছ একটা ভাইজা, দুইজনে হাঁটতেছে। হঠাৎ করে বর্ষা একটু বিশ্রাম নিল, সামনে কত যাওয়ার পর খুঁজে দেখে কিনে মাছ নাই। গেল মুসা মাছ জায়গা করছে ওই জায়গায়, যেখানে নীল নদ শেষ, লোহিত সাগরের মধ্যে গিয়ে নীল নদটা পড়ছে। খুঁজতে খুঁজতে আয়েশা ওই জায়গায় দেখে, এই তো বলছিলাম ওই জায়গা দিয়া মাছ তাজা হয়ে তারপরে সমুদ্রে চলে গেছে। যেখানে আসছে দেখে খিজির আলাইহিস সালাম বসে আছে। হযরত খিজির, এবার খিজির আলাইহিস সালাম মুসা আল্লাহ তাআলা দাঁড়িয়ে জানাই দিয়েছেন যে মুসা খিজির যখন আসবে তখন খিজির দাঁড়িয়ে সবরে থাকবে। আর খিজির আলাইহিস সালাম বললেন যে হযরত খিজির বললেন যে আমার সাথে যাইতে হলে কিন্তু শর্ত আছে। তাই কি? তা বেশি কথা বলা যাবে না। দেখবেন কিছু লোক আছে খালি কথা, এই ওই সফরে বের হলে বাচ্চাদের মতো দেখবেন, বাচ্চারা আব্বা এই কি, আব্বা ওই কি, আব্বা ওই কি, আব্বা ওই কি, আব্বা ওই কি। মাশাআল্লাহ। সুবহানাল্লাহ।
বাচ্চাদেরকে নিয়ে বের হইবে, তাহলে ওরাও খুশি হবে, আপনার মন মানসিকতা সুন্দর থাকবে। আল্লাহ আমাদের বাচ্চাদেরকে করার তৌফিক দাও বলে আমিন। ওরা তো ঘরে ঘরে না মোবাইল একটা সাথে নেয়, টিভি দেখি শিখতে হবে। আপনি তো ফেসবুক চালান, এই করেন ওই করেন, এই জায়গা যাও জায়গা যা, বাচ্চারা ঘরের মধ্যেই, তাও ছোট্ট একটা ঘর, মনে হয় মুরগি ঘরের মধ্যে বসে আছে। এই জন্য রাসূল বলেন বাইতুল ওয়াসা, ঘরটাকে প্রশস্ত করবা। যেখানে দেখেন না বাড়ি 2 বিঘার মধ্যে বাড়ি, পুকুর একটা 1 বিঘা, নাইলে আধা বিঘা, তারপরে উঠা এই সেই দৌড়ায় হাসে খেলে, হাসে লড়াইতেছে, মুরগির লড়া, মুরগির পায়ে বাইতে দিছে দড়ি, দে টান যা আছে কম, সুবহানাল্লাহ। আর বাচ্চাগুলো ঘরের মধ্যে ইতিম মিসকিনের মতো বড় হয়, কোন মানুষের বড় থাকে না, একটু রাগারাগি করলে আর মায়ের দিন। এই জন্য ওরা একেবারে ভেজা বিড়ালের মতো থাকে, ওদের নিয়ে বাইর হবেন। আল্লাহ কবুল করো বলে আমিন। এখন মুসা আলাইহিস সালাম চাইতেছে, খেজর আলাইহিস সালাম বলতেছে বেশি কথা বলবেন না, ঠিক আছে, তাহলে কিন্তু আমার সাথে থাকতে পারবেন না। আচ্ছা ঠিক আছে, কোনো অসুবিধা নেই। কতদূর গেল, যাওয়ার পর যেই নৌকায় যাইতেছে, যেখানে যাইতেছে যাইতে দেখলো যে একটা নৌকা, একজন কৃষক মানুষ আর নৌকাটা ঘোরা করে, নৌকা পার হইতেছে। এখন যাওয়ার সময় দেখে যে নৌকা পার হচ্ছে ঠিকই, কিন্তু নৌকাটা ছিদ্র করে দিল, নিচ দিয়ে পানি করতে শুরু করলো। এটা আপনি কি করলেন? মুসা আলাইহিস সালামকে আমি বলছি, মুসা আলাইহিস সালামকে বললো খিজির আলাইহিস সালাম, আমি বললাম না যে আপনি কথা বলেন না বেশি। আচ্ছা ঠিক আছে, ভুল হয়ে গেছে, চলো চলো। আর একটু সামনে গেল, যায় আপনার বাচ্চা একটা খেলাধুলা করতেছে, ঠাস করে আবার মেরে ফেলে। কিন্তু করলেনটা কি? একটা বাচ্চা আপনি তার মেরে ফেলে নেবো, এটা কথা হলো? আপনারা বললাম আপনি বেশি কথা বলবেন না। কাটা ঠিক আছে, সরি ভুলে গেছি, চল চল আপনার দিকে যাই। সামনের দিকে যাওয়ার পর এবার একটা পিলারের মধ্যে আপনার সেই পিলারটা মানে পড়ে গেছে, ভেঙে ভেঙে যাচ্ছিল। তখন তিনি সেই পিলারটারে উঠায় সুন্দর করে গাইতে দিলেন। যে বাড়িতে গেছিল ওই বাড়িতে যে একটা খাবার চেয়েছে, আমার একটা খাবার দেন, আমরা কিছু মুসাফির আসছি, কয়েক যে কিসের খাবার টাবার বাড়াইছে। তো মুসা আলাইহিস সালাম এখন বলতেছে, দেখেন যে বাড়ি খাবার দিল না, আর আপনি সেই বাড়ির দেওয়াল সুন্দর করে ঠিক করে দিয়েছেন, এটা তো কথা হলো। আমরা হইলে তো আর উল্টা কিছু করতাম। যাক, আপনি এত কথাবার্তা করতে, আপনার সাথে আমার আর তেরাতা বাইনি ওয়া বাইনা, আপনার সাথে আমার এখানেই সম্পর্ক শেষ। আচ্ছা ঠিক আছে, সম্পর্ক যেহেতু শেষ, এই 3টা কাম যে করলেন, কি জন্য করলেন এটা বুঝাতে আমার। প্রথমটা করছি ওই যে জেলে ছিল, যা নৌকায় মানুষ ছিলাম, সামনে ছিল রাজা বাদশাহ, সে বলে দিয়েছে আজকে যতগুলো নৌকা যাবে সবকটা নৌকায় উঠাও, সবকটা নৌকা ওই যে খুনি হাসিনার মতো সবগুলো কিডন্যাপ করবো। এরকম রাজা আছে না? সবকটা কিডন্যাপ, নৌকা যেটা যায় উঠেই ধরে উঠায় নেয়। আর ওই নৌকা যখন দেখছে কিভাবে বানাতে পারে নৌকা, আরে নৌকা তো ফাটা, যাও যাও তোমার নৌকাটা হলো, আল্লাহ তাআলা বার করে দিলেন, সুবহানাল্লাহ। 2 নাম্বার, আপনি যেটা বাইরে ফেললেন, কি বিষয়টা? একজন বাচ্চা ছেলে বললেন, এই ছেলেটা যদি বড় হতো, আল্লাহ পাক আমাকে জানিয়েছেন, তাহলে ওর মাধ্যমে ওর বাবা আমার ইজ্জত, ওর বাবা মার সম্মান নষ্ট হয়ে যেত। এই জন্য একে বের করা হয়েছে আল্লাহর হুকুমে। আল্লাহ পাক একটা দিনদার সন্তান তার মাকে দিবে, যেই সন্তানটা আগামীতে এমন উজ্জ্বল হবে, তার বংশে আল্লাহর ওলি নবীরা আসবে। সুবহানাল্লাহ। আচ্ছা বুঝলাম। 3 নাম্বারটা তাহলে কি হলো? খাইতে দিল না, কিন্তু তাদের কাম করে দিয়েছিল। 3 নাম্বারটা হলো ওই বাড়িতে এতিম ছিল, এতিম ছোট ছোট এতিম, ওর বাবা ওই সম্পদ ওয়ালের ভিতরে রেখে ঢালাই করে দিয়েছিল। সন্তানটা বড় হলে ওই এতিমের সম্পদ ওইটা রক্ষা পাবে, আমি দেখলাম বের হয়ে গেছে, ওইটা আমি সুন্দর করে ঢালাই করে দিলাম। সুবহানাল্লাহ। এতিমের সম্পদ খাওয়া হারাম, আগুন খাওয়া যেরকম হারাম, আগুন খাওয়া যেরকম কঠিন, এতিমের সম্পদ খাওয়াও কঠিন। এটা যেন জাহান্নামের আগুন খাচ্ছে। এই জন্য খবরদার ভাইরা আমার, দুনিয়ার লোভ লালসায় না পড়ে এতিমের সম্পদকে আমরা হেফাজত করবো ইনশাআল্লাহ। ওয়া তাওয়াল্লি ইয়াওমা সুহফি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন 6 নাম্বার হলো জিহাদ থেকে পালায়ন করা। মিছিল আসতেছে, ইসলামের বিরুদ্ধে শত্রুরা লেগেছে, আপনি তাদের বিরুদ্ধে মিছিল করতে গেলেন, কেউ বলে দিলেন আয়েশা, ওরে বাবা ওদিক তো মিছিল, আচ্ছা আমি এদিকে মিছিলতে পারবো,
এরকম কিছু দুর্বল ইমান আছে না? রাসূল বলেন খবরদার যুদ্ধের ময়দান থেকে পালানো যাবে। আপনার এই যে 5 তারিখ যদি ছাত্ররা বলাইতো তাহলে দেশের এই অবস্থা হতো? ওরা মরে গেছে, শহীদ হয়ে গেছে, তবু জালেমদেরকে কাছে মাথা নত করে যুদ্ধের ময়দান থেকে পালানো এটা মারাত্মক একটা গভীর গুনাহ। কোন অন্যায় কাজ করতেছে, আপনি দেখতেছেন, প্রতিবাদ করতেছেন, একজন প্রতিবাদ করতেছে আর আপনি চিন্তা করলেন ও যা যা করে করুক, আমি পলাই নিতে যাই। আসলে কিছু মানুষ ঝামেলা করে না, অপরাধ করেছে, আপনি দেখতেছেন, আপনি আগায় আসেন, এটা একটা যুদ্ধের ময়দানের মতো। আল্লাহর কাছে সাহায্য চাই, আল্লাহ তুমি আমাদেরকে কবুল করো বলে আমি। সর্বশেষ 7 নম্বর হলো ওয়াকাসফুল মুহসানাতিল মুমিনাতিল গাফিলাত। এটা আমাদের দেশে একটু বেশি হয়। সতী শান্তি নারী আছে, সহজ সরলা, অবলা, বিদ্যা পরস্কার অনেক মেয়েরা আছে যাদের চরিত্রে কলঙ্ক লাগায়। এরকম পুরুষ নারী বাংলাদেশে আছে না? নাই? মেয়েটা খুব বড় হয়েছে, দেখতে দেখতে সুন্দর, বিয়ে হবে, পাত্রওয়ালারা দেখতে আসছে, পিছন দিক থেকে একজন মহিলাতে কারে বিয়ে করতেছে, মেয়ে তো আগে বাস হয়ে গেছে। আল্লাহ রাসূল বলেন হারাম কাজ করলো যেখানে তাকে জাহান্নামে যাওয়া লাগে। এরকম শুধু সতী শান্তি নয়, যারা আল্লাহওয়ালা দিনদার পরেজগার এদের চরিত্রেও যারা এইরকম কলঙ্ক লাগায় তাদেরকে জাহান্নাম দিবেন কে? আল্লাহ। ভাই আমার একেবারে শেষ প্রান্তে চলে এসেছি। হাদিস থেকে আমরা শিক্ষা নেব কোন অবস্থাতেই আল্লাহর সাথে শিরক করব না, জাদুটোনা করব। কেউ যদি আক্রান্ত হয়ে যায় সূরা নাস, ফালাক, আয়াতুল কুরসি পড়ব প্রতিদিন ঘুমানোর সময়, আয়াতুল কুরসি পড়বেন, সূরা নাস, ফালাক পড়বেন। আল্লাহ চাইলে জাদুটোনা থেকে আল্লাহ হেফাজত করবেন ইনশাআল্লাহ। এবার রাসূল বললেন ওয়াকাতালুন নাফসুল্লাতী হারামাল্লাহু ইল্লা বিল হক। খবরদার কাউকে আঘাত করবেন না। কিয়ামতের দিন হতে পারে এই আঘাতের কারণে জাহান্নামে যাওয়া লাগবে, আর বিনা কারণে কাউকে হত্যা করা যাবে না। এবার ভাইয়া রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরপরে বললেন খবরদার সুদের কাছেও যাবেন না, সুদ মারাত্মক হারাম। আমরা সুদ থেকে বিরত থাকবো ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ যারা কইলেন না তাদের তো আমি বুঝতে পারছি দুর্বলতা আছে। হুজুর ব্যাংকে এত টাকা এটা কি কি করব? একটু জোরে কর না ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের সবাইকে সুদ থেকে বাঁচায় বলে আমিন। ওয়া আকালুল মালিল ইয়াতীম, ইয়াতীম যেই হোক না কেন মায়া করবেন, মহব্বত করবেন, মাথায় হাত বোলাবেন, একটা সাদাকার সওয়াব হবে। ইয়াতীম মিসকিনের পাশে দাঁড়াবেন। এতিম যে কত অসহায়, যে এতিম হয় সে বোঝে। আমি কালকেই মনে হয় 2 ভাই বলতেছে আরে আমরা তো ট্রেনে আসতেছিলাম, তো যিনি টিটি সবচেয়ে বড় হচ্ছে সে আমাকে একটা কেবিন দিয়ে দিল, এসি থাকতেছে। আর মনে দুঃখ বলতেছে লালপুরের থেকে যখন আসতেছিলাম তখন বলে হুজুর আমরা 2 ভাই এতিমের মতো ছিলাম, দেখতেছি সবাই ঈদের সময় নতুন কাপড় পরতেছে আর আমরা খালি টাকায় টাকায় দেখতাম, সুটকি দিয়া ভাত খেতাম ঈদের দিন। আরে এই এতিম, এদের মাথায় যদি একটু হাত বুলায় খুশি হবে কে? একটা নতুন জামা কিনে দিলে কে খুশি হবে? আল্লাহ রাসূলের হাদিসটা আছে যে আমার কিছু জামা পড়াও নেই, তোমার কেমনে জামা পড়াও? এতিম মিসকিনটা পড়াই যেত, এমনি আমি পেয়ে যেতাম। সুবহানাল্লাহ। আর সতী শান্তি মেয়েদেরকে চেষ্টা করলো দিনদার পরেজগার বানাতে, ওদের কথাটাকে মোলায়েম বানাতে, মেয়েটাকে আল্লাহওয়ালা বানাতে। অন্যের মেয়ের প্রতি শ্রদ্ধা, আমার ভাইয়ের অমুক ভাইয়ের, আমার মুসল্লির মেয়ে, তাকে সম্মান করা, মর্যাদা দেওয়া। বরং একটা পাত্র আসলে তার দোষগুলো ঢেকে রেখে না মেয়েটা মাশাআল্লাহ ভালো, খুব ভালো, আমার চোখে এত সুন্দর মেয়ে পড়ে নাই। কারণ বিয়ের ফয়সালা কার হাতে? আপনি কি সুন্দর প্রশংসা করে আপনি সওয়াব পেয়েছেন। সুবহানাল্লাহ। আল্লাহ কাছে সাহায্য যে আমাদের ছেলে মেয়ে আল্লাহ যাদেরকে যা দিয়েছে আল্লাহ যেন আরো বরকতময় করে বলি আমিন। শীতের সময় নানান রোগে আক্রান্ত হচ্ছে, আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ পাক যেন আমাদের সবাইকে সমস্ত প্রকার রোগ থেকে আল্লাহ আমাদেরকে হেফাজত করুন বলি আমিন। দেশের উপর দিয়ে একরকম বিভিন্ন ধরনের চাপ সৃষ্টি হচ্ছে, আমরা দোয়া করি আল্লাহ পাক যেন দেশের উপরে সমস্ত বালা মুসিবত থেকে আমার এই বাংলাদেশকে রহম করেন বলে আমিন।
যারা ছাত্ররা পরীক্ষা দেওয়ার প্রস্তুতি নিচ্ছে, যারা পরীক্ষা দিয়েছে, আবার মা বোনরা যারা আছে, আল্লাহ যেন সবার জন্য দোয়া করি, আল্লাহ যেন সবাইকে আমাদের দ্বীনের পথে, ঈমানের পথে, কোরআনের পথে চলার তৌফিক দিন বলি আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।